ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি। এখন বাজে ভোর 5:30 6টা। তো এখন আমি কাজগুলো আরম্ভ করে দিয়েছি। একটু পরে স্কুল নিয়ে যাব ছেলেকে, তার জন্য জলদি করে আমি সকালের কাজগুলো সেরে নিচ্ছি। এই তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেল। তারপর বাকি কাজগুলো না সেরে গেলে এখন তো আর হবে। আমাদের পাড়ার সবাই ঘুম, দেখো বাড়িতে আমি একাই কাজগুলো করে নিচ্ছি। কেন আমার সকালবেলা উঠে কাজগুলো না সারলে তখন তো দেরি করে কাজগুলো করতেই হবে, তাই না? তার জন্য আমি সব কাজ সেরে তারপর আমি স্কুলে ছেলেকে নিয়ে যাই, যাতে এসে কাজগুলো করতে না লাগে। এদিকে দেখো আমি গাছে জল দিচ্ছি। এখন কয়েকটা গেন্দা ফুল গাছ লাগিয়েছি। এখন যদি আমি যত্ন না করি তাহলে তো আর ফুল হবে না, তাই না? তো ছেলেকে আজকে ওরিও বিস্কুট দিয়ে দিয়েছি। ও মানে বিস্কুট এইসবই নিয়ে যেতে ভালোবাসে, ফল টল এগুলোই নেয়। রুটি খেতে ভালোবাসে না। ও রুটি দিলে যে কি করে ঘুরিয়ে নিয়ে আসে, তার জন্য আমি দিলাম না। তারপর ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমি এদিকে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। ঠাকুর পুজো তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি লাইট নতুন করে লাগিয়েছি। আমার ঠাকুর ঘরটা আমি একটু ডেকোরেশন করেছি, এতটাই ভালো লাগছে, মনটা খুশি হয়ে যায়, তাই না? সকালবেলা ঠাকুর পুজোটা দিলেই যে মনটা অনেকটাই ভালো লেগে যায়। সত্যি আমি তো ঠাকুর পুজো দিয়েই কাজগুলো। তারপর ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পর ওকে ওর বাবার আমি নিয়ে গেছি। তারপর এসে রুটি বানাচ্ছি। ওর বাবা দোকান চলে গেছে খাওয়া দাওয়া করে, আর এগুলো আমাদের জন্য রুটি বানাচ্ছি, এদিকে বাবাকে দিয়ে দিব। তো বাবার রুটি হয়ে গেছে। বাবা শুকনো রুটি খায়, আমাদের মতন ঘি দিয়ে বা তেল দিয়ে খেতে চায় না। তার জন্য আমাদের জন্য ঘি দিয়ে ভাজছি, আর বাবার জন্য শুকনা রুটি বানিয়ে বাবাকে দিয়ে দিয়েছি। এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, বোন, আমি, আমার শাশুড়ি মা। তারপর আমাদের বাড়িতেই কোমরডোগা গাছ আছে, এত সুন্দর, মানে খেতেও বহুত ভালো লাগে, কোনো সার টার দেওয়া না, আমি নিজে উঠিয়েছি এই গাছটা। তো দেখো কি সুন্দর ডোগা, মানে খুবই ভালো লাগে। কিন্তু এখন পর্যন্ত কোনো দিনও মিষ্টি কোমর হয়নি, কিন্তু ডোগা অনেক খেয়েছি, আর বাড়ির পাশে মানুষগুলো সবাইকে দিয়েছি। খুবই ভালো লাগে খেতে, সত্যি বলতে, মানে বহুত আমাকে মাছ মাংস না হলে হবে, আমি এতটাই ভালোবাসি খেতে, খুব ভালো পাই। কোমর ডোগা কেটে আনার পর তারপরে এদিকে একটু বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছে। সকালবেলা তো কাজগুলো করেই নিয়েছি, আর বাকি অল্প একটু করে ভালো করে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। বাকি ঘর একটু মোছামাছি ডেলি না করলে যে ধুলো পড়ে যায় ঘরে। অনেকটাই রাস্তার পাশেই আমাদের বাড়ি, তার জন্য মানে ঘরে অনেকটাই ধুলো হয়ে যায়, তার জন্য একটু ডেলি না গোছালে ভালো লাগে না। তারপর মাকে বললাম তুমি এগুলো কেটে নাও, বাকি ঘরের কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো মাকে দিলাম কাটতে। ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, আর এই জায়গাটার মধ্যে যে স্টিকারটা আসবে, স্টিকারটা পরে তখন লাগাবো। দেখো আমার ঘর দুয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো আজকে এই জায়গাটা গুছিয়েছি। তো ঠাকুর পুজো দেওয়া তো কমপ্লিটই হয়ে গেছে। এখন এই ঘরটা একটু পরিষ্কার করব, একটু হালকা করে। এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, দেখো কত সুন্দর জায়গাটা, তাই না? মা মাছ ধুয়ে দিচ্ছে, আর এদিকে বাসন কয়েকটা বেরিয়েছে। মা বলছে তুই এগুলো করতে হবে না, আমিই করব। তারপর দেখো মা এগুলো কাজ করার পর আমার এদিকে কোমর ডোকা দিয়ে ডাল বানিয়ে ফেলেছি। এত সুন্দর, এত ভালো লাগছে খেতে, মানে কি আর বলবো। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা বসাবো। তারপর আর বেশি কিছু বানাবো না, ভাবছি আর একটা চচ্চড়ি বানাবো। তো এদিকে ফুলকপি আলু দিয়ে মাছ বসিয়ে দিয়েছি। তারপর রান্নাবাড়াটা কমপ্লিট করে সেরে তারপর বাকি কাজ থাকে। সারাদিন আর কি বলবো বলো, সারাদিন কাজ করতেই সেরে যায় দিন। তারপর ছেলে আসারও সময় হয়ে যায়, একটু টাইম মানে বসে রেস্টও করতে পারি না। এটাকেই বলে কি ঘরের পারফেক্ট বউ। তবুও বলে কথা শুনতে হয় যে কিছুই করি না, কিছুই হয় না। তো আর কি বলবো বলো, শ্বশুরবাড়ি বলতে কথা, তাই না? সারাদিন করলেও কোনো দিন নাম পাওয়া যায় না।
কি আর বলবো, আর এইসব করার। তারপর রান্না বাড়াটা সেরে মা আর আমি বেরিয়ে পড়েছি। আমার বান্ধবীর ছেলে হয়েছে, তো এখানে আমরা গেলাম, নার্সিংহোমে চলে গেলাম ওকে দেখতে। তো কালকেই হয়েছে, কিন্তু আমি আজকে গেলাম দেখতে, কারণ আমি কালকে আসতে পারি নাই, আমার অনেকেই প্রবলেম ছিল তার জন্য। তো দেখো এখানে ছেলেকে নিয়ে বসে আছি আমি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে